সবার মন জয় করেছে কি যে ত্রিভুজ প্রেমের কারণে ডাক্তার আমিরুল খুন হয়েছে। কোথাও লেখা নাই যে ত্রিভুজ প্রেমের কারণে আমার চাচাকে হত্যা করা হয়েছে। চলতি মাসের 1 তারিখ হত্যাকাণ্ডের শিকার হন নাটোরের জনসেবা হাসপাতালের মালিক ডাক্তার আমিরুল ইসলাম। খুনের পরপরই এই ঘটনায় জড়িত আসাদ মিয়াকে গ্রেফতার করে পুলিশ। হত্যাকাণ্ডের ঠিক একদিন পর এক সংবাদ সম্মেলনে তৎকালীন নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, ত্রিভুজ প্রেমের বলি ডাক্তার আমিরুল ইসলাম। তবে পুলিশের এমন বক্তব্যে ক্ষুব্ধ নিহতের পরিবার। তৎকালীন এসপি আমজাদ হোসেনের সেই সংবাদ সম্মেলনে দেয়া তথ্যকে বানানো গল্প বলছে নিহতের পরিবার। বিস্তারিত মেহেদী হাসানের রিপোর্টে। বোরকা পরে নাটোরের জনসেবা হাসপাতালের মালিক ডাক্তার আমিরুল ইসলামকে হত্যা করে একই হাসপাতালের স্টাফ আসাদ মিয়া। নিহতের স্বজনরা বলছে হত্যাকাণ্ডটি পরিকল্পিত। তবে পুলিশ বলছে ত্রিভুজ প্রেমের বলি ডাক্তার আমিরুল ইসলাম। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তৎকালীন পুলিশ সুপার আমজাদ হোসেনের এমন বক্তব্য নাটকীয় এবং মিথ্যা বলে দাবি করেছেন নিহত ডাক্তার আমিরুল ইসলামের স্বজনরা। তার ভাতিজি শারমিন মুস্তফা বলেন, হাসপাতালের নার্সের সঙ্গে অভিযুক্ত খুনি আসাদ মিয়ার অনৈতিক সম্পর্ক ছিল, যা জেনে যান ডাক্তার আমিরুল ইসলাম। পুলিশের এমন বিভ্রান্তিকর বক্তব্য একজন চিকিৎসকের মৃত্যুর পরও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। পুলিশের রিপোর্টেও সঙ্গে তৎকালীন পুলিশ সুপার আমজাদ হোসেনের বক্তব্যের কোনো মিল পাওয়া যায়নি। ডাক্তার আমিরুলের যে প্রেমের কথা বলা হয়েছে নার্সের সঙ্গে, সেটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বানোয়াট। তৎকালীন এসপি আমজাদ হোসেন খুনির কথা বিশ্বাস করে, যে খুনি ঠান্ডা মাথায় একজন মানুষকে গলা কেটে হত্যা করতে পারে, তার গোপনাঙ্গ কেটে ফেলতে পারে, সে যে সেই তার শিকারকে খারাপ বলবে, দোষী বলবে, মানুষের কাছে অপরাধী প্রমাণ করার চেষ্টা করবে, এটা তো সহজে অনুমেয় এবং স্বাভাবিক একটা ব্যাপার। আমার চাচা কি ধর্ষক? আমার চাচা কি অভিযুক্ত নার্সকে কি কখনো জোর করেছে? খুনি আসাদ তো এই ধরনের কোনো কথা বলেনি, এবং ওই অভিযুক্ত নার্সও তো কোনোদিন কোথাও কাউকে বলেনি যে ডাক্তার আমিরুলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তাহলে নাটোরের এসপি খুনি আসাদের কথাকে বিশ্বাস করে একতরফাভাবে উনি যে বক্তব্যটা সাংবাদিকদের সামনে রেখেছেন এবং সেটা সাংবাদিকরা যে ভাইরাল করে দিয়েছে, এবং এটার কারণে আমরা সামাজিকভাবে যে কতটা হেয় প্রতিপন্ন হলাম, আমাদের কতটা সম্মানহানি হলো, আমরা মানুষের কাছে কতটা ছোট হলাম, সেটা তো কেউ দেখলো না। তৎকালীন পুলিশ সুপার আমজাদ হোসেনের সংবাদ সম্মেলনের পর তার সঙ্গে যোগাযোগ করেন শারমিন মুস্তফা। ত্রিভুজ প্রেমের কথা নিন্দা জানান তিনি। একই সঙ্গে আমজাদ হোসেনের কাছে সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যেরও সত্যতা জানতে চান তিনি। তবে উত্তর না দিয়ে আমজাদ হোসেন শারমিন মুস্তফার কাছে হোয়াটসঅ্যাপে ক্ষমা চান বলে দাবি তার। সবার মন জয় করেছে কি যে ত্রিভুজ প্রেমের কারণে ডাক্তার আমিরুল খুন হয়েছে, আমার চাচাকে হত্যা করা হয়েছে, আমরা আমার চাচাকে হারিয়েছি। কিন্তু আমার চাচার এই যে মিথ্যা বানোয়াট একটা দুর্নাম রটানোর কারণে আমার চাচার যে চরিত্র হনন করা হয়েছে, তার দীর্ঘদিনের ক্যারিয়ার, তার খ্যাতি, তার সুনাম সব কিছু ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। মূলত খুনি আসাদকে মারধর করে চাকরিচ্যুত করে বের করে দেওয়ার কারণে ওই মোয়ের সঙ্গে তার অবাধ মেলামেশাটা বন্ধ হয়ে যায়। সেই কারণে রাগে ক্ষোভে সে আমার চাচা ডাক্তার আমিরুলকে হত্যা করে। এখানে লেখা আছে নারীর গঠিত কারণে খুনি আসাদকে আমার চাচা মারধর করেছে, তার জেদে তার বশবর্তী রাগের ক্ষোভে বশবর্তী হয়ে খুনি আসাদ আমার চাচা ডাক্তার আমিরুল ইসলামকে মেরেছে। এটা পুলিশ রিপোর্ট। কোথাও লেখা নাই যে ত্রিভুজ প্রেমের কারণে আমার চাচাকে হত্যা করা হয়েছে। তাহলে কেন এই ধরনের কথা, এই ধরনের সংবাদ শিরোনাম, এই ধরনের কথা কেন ভাইরাল করে দেওয়া হলো সমস্ত বাংলাদেশে? মোহাম্মদ মেহেদী হাসান, বাংলাদেশ প্রতিদিন। হত্যাকাণ্ডের ঠিক একদিন পর এক সংবাদ সম্মেলনে তৎকালীন নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, ত্রিভুজ প্রেমের বলি ডাক্তার